হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর একটুখানি হলুদ দেবো। হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ হলুদও দিয়ে দিয়েছি, ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পর এবার আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। তো মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নিয়ে নেব আদার পেস্ট। আদাটাকে পেস্ট করে নিয়েছি শিলের মধ্যে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটাটা হালকা একটুখানি লাল করে নেব, নিয়ে তারপরে ডাটা আলুটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ এবার দিয়ে দিলাম ডাটা আলু। ডাটা আলুটা দিয়ে একটুখানি লবণ দেব, দিয়ে এবার আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটু লবণও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। আর তোমরা সবাই একটু সাপোর্ট করো প্লিজ। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দেখতে পাচ্ছ হচ্ছে গুঁড়ো লঙ্কা দেব। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি। গাইস দেখো কালারটা কি এসছে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে দেবো। যেহেতু এখন ডাটা সিজন না, ওই জন্য ডাটাটা একটু শক্ত থাকতে পারে, ওই জন্য বেশি করে জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি ফাইনাল ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। তো দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো হয়ে গেছে, এই যে ফাইনাল দেখতে পাচ্ছ হয়ে গেছে। কেমন হয়েছে জানাবে। তো সবাই ভালো থাকবে। টাটা।